আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা নিজেরাই নিজেদের আবেদন কিভাবে করবে এটা আজকে আমি দেখাবো। তো নতুন নিয়মে কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন করবে। তো আগের বছরগুলোতে তোমাদের ভর্তি কার্যক্রম যেভাবে হচ্ছিল, এই ফিরে সম্পূর্ণ ভিন্ন প্রসেসে তোমাদের ভর্তি কার্যক্রম হবে। কারণ অনলাইনে আগের বছরগুলোতে অনলাইনে যে সিস্টেমগুলো ছিল সেগুলো শিক্ষা বোর্ড এই ফিরে আপডেট করেছে। তো নতুন নিয়মে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে সেটা আজকে আমি দেখাবো। তো তার আগে বলে নিই, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, চলো দেখে নিই কিভাবে তোমরা তোমাদের নতুন যে প্রক্রিয়া, অর্থাৎ নতুন যে সার্ভার এসেছে এটাতে তোমরা কিভাবে সাইন আপ করবে এবং কিভাবে তোমাদের অনলাইন প্রক্রিয়াটা তোমরা কন্টিনিউ করবে। তো এটা করার জন্য তোমাদের সিম্পলি তোমাদের তাদের ওয়েবসাইটে আসতে হবে। একাদশ শ্রেণীর যে ওয়েবসাইট আছে, অর্থাৎ এক্সআই ক্লাস অ্যাডমিশন, এটাতে আসার পর তোমরা সিম্পলি ওটার উপর ট্যাপ করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে এরকম একটা অপশন আসবে, তোমরা দেখতে পারবে যে এখানে লেখা থাকবে সাইন আপ। তো তোমরা যদি সাইন আপের উপর ক্লিক করো, সাইন আপের উপর ক্লিক করে তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো সাইন আপের উপর ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন আসবে, ইডিইউ আইডি এর জন্য আবেদন। তো শিক্ষার্থীর ধরন এখানে তোমাদের নির্বাচন করতে হবে। এখানে নির্বাচন করার পর তোমাদের এই যে বোর্ড বোর্ড স্টুডেন্ট, এটা তোমাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের এই যে বোর্ড নির্বাচন করতে হবে, পাশের সাল দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিতে হবে। এইভাবে তোমরা তোমার যে বোর্ডের সেই বোর্ডের নামটা তোমরা দিয়ে দেবে। দিয়ে ট্যাপ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। তো এখানে তোমরা এইগুলা সম্পূর্ণ ফিল আপ করে দেবে। দেওয়ার পর এই যে এই ক্যাপচারটাও তোমরা 9, 8, 2, 11 এই ক্যাপচারটা এখানে বসে দেবে, দিয়ে জমা দিন এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা পেজ শো করবে, শিক্ষার্থীর বিস্তারিত, অর্থাৎ তোমাদের নাম, তোমাদের পিতামাতার নাম, এগুলো শো করবে। তো এগুলো তোমরা দেওয়ার পর এখানে দেখবে তোমরা ধর্ম নির্বাচন করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যেটাতে তোমাদের এসএমএস পরবর্তী যে সকল এসএমএস আসবে সেগুলো সেই একটা নাম্বার দিতে হবে। তো এটা দেওয়ার পর তোমাদের জন্ম নিবন্ধন নাম্বার, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো এগুলো তোমরা পূরণ করে দিবে। দেওয়ার পর এখানে জমা দিন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দেবে তারা। এটা তোমাদের পরবর্তীতে লগ ইন করতে কাজে লাগবে। তো পরবর্তীতে তোমরা লগ ইন এই অপশনে ক্লিক করার পর তোমাদের এই যে এই আইডিটি এটা নির্বাচন করতে হবে। এখানে বোর্ড স্টুডেন্ট, এটা তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পর পাশের সাল, রোল নাম্বার, সিজিপিএ, তোমরা কত তোমাদের পয়েন্ট, এগুলো দিবে। দেওয়ার পর জমা দিন, এটার উপর ক্লিক করে দেবে। দেওয়ার পর তোমাদের এরকম একটা বিস্তারিত এরকম একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিল, তো তোমরা এটা দিয়ে এটা সাইন ইন করে নেবে। সাইন ইন করার পর তোমরা এরকম একটা পেজে আসবে। এখানে তোমাদের চাইলে তোমরা তোমার নতুন তোমাদের নিজের মতন করে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারো। তো এখানে কমপক্ষে 8 অক্ষর দীর্ঘ, মানে কমপক্ষে 8টা অক্ষর তোমাদের দিতে হবে পাসওয়ার্ডে। কমপক্ষে একটি চিহ্ন ব্যবহার করতে হবে এরকম, কমপক্ষে একটি সংখ্যা, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, উভয় পাসওয়ার্ড মিলে 8টা তোমাদের দিতে হবে। দেওয়ার পর এখানেও সেম পাসওয়ার্ড দিবে। দেওয়ার পর জমা দিন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা কি করবে, তোমরা লগ ইন করবে। সাধারণত যে ইউজার আর তোমাদের পাসওয়ার্ড দিয়েছে এটা দিয়ে তোমরা লগ ইন করবে। তো লগ ইন করার পরে এরকম একটা অপশন তোমাদের হাতে চলে আসবে তোমাদের ফোনে। তো এখানে ফোনে থেকে তোমরা চাইলে এই যে প্রথমে তোমাদের আবেদন ফি জমা দিতে হবে। তো এটার উপর তোমরা ক্লিক করলে দেখতে পারবে যে তোমাদেরকে আলাদা একটি পেজে নিয়ে আসবে। তো এরকম একটা পেজে নিয়ে আসবে। তো তোমরা এখানে আবেদন ফি এখানে জমা দিন, এটার উপর ক্লিক করে দেবে। দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে তোমরা সোনালী ব্যাংক সিলেক্ট করে দেবে। তো তোমরা যারা সোনালী ব্যাংক দিয়ে ফি পেমেন্ট করতে চাও তোমরা এটার উপর ট্যাপ করে দেবে। আর যারা বিকাশ দিয়ে করতে চাও তারা সিম্পলি তোমরা তোমরা এই যে নিচ দিকে আসলে দেখতে পারবে আরো এই যে বিকাশ বিকাশ অপশন আছে, তাদের বিকাশ, রকেট, নগদ এগুলো আছে। তো যে কোনো একটার উপর সিলেক্ট করে দিবে। দেওয়ার পর এইরকম একটা কনফার্মেশন আসবে। তো এটা ক্লিক করে দেবে। দেওয়ার পর তোমরা সিম্পলি তোমাদের
যে নাম্বার দিয়ে কনফার্ম করবে, কনফার্ম করার পর তোমরা অটোমেটিক অ্যামাউন্ট বসে যাবে, এটা কনফার্ম করে দিবে। কনফার্ম করে দিলে তোমাদের এইরকম একটা ট্রানজেকশন সাকসেসফুল এরকম একটা SMS চলে আসবে। তো এটা আবেদন করুন, এটার উপর ক্লিক করে তোমরা দেখেও নিতে পারো তোমাদের যে ফিটা পেমেন্ট হয়েছে কিনা, এটা তোমরা দেখে নিতে পারো। তো ফি প্রদান করা হলে তোমরা কি করবে, তোমাদের সাধারণত আবেদনের জন্য আর এরকম একটা প্রোফাইল দেখাবে, তোমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল এগুলো দেখাবে। তো তোমরা পরবর্তীতে তোমাদের প্রোফাইলে আসলে এখানে দেখতে পারবে কলেজ অনুসন্ধান। এখান থেকে তোমরা একাদশ শ্রেণীর যে কলেজগুলোতে সিলেক্ট করবে এগুলো তোমরা এখান থেকে করতে পারবে। তো এখানে কলেজ নির্বাচনের ক্ষেত্রে তোমরা বোর্ড সিলেক্ট করবে, জেলা সিলেক্ট করবে, থানা সিলেক্ট করবে, এরপর কলেজের যে নাম এটা তোমরা দিবে, দিয়ে সাবমিট করবে। এখানে দেখো সিম্পলি দেখাচ্ছে, এগুলো সিলেক্ট এইভাবে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা নিচে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা 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 এরকম দেখতে পারবে যে তোমরা যে 5টা অথবা সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবে। তো সিলেক্ট করার পরে তোমরা নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর তোমরা দেখতে পারবে যে তোমাদের এইরকম একটা পেজে নিয়ে আসছে। এখানে তোমরা যে 5টা অথবা 10টা কলেজ সিলেক্ট করেছো সেটা তোমাদের দেখাবে। তো এটা তোমরা এই যে এগুলো কোটা নির্বাচন, এটা প্রথমেই থাকবে তোমাদের। তো কোটা চাইলে তোমরা কোটা নির্বাচন, এটা যারা মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি নাতনি আসো তারা তারা এটা সিলেক্ট করে দিতে পারো। তো তোমাদের 5টা কলেজ অথবা 10টা কলেজ সিলেক্ট হওয়ার পর তোমরা এই যে আবেদন সাবমিট করুন এরকম একটা লেখা আসবে।